হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই 100% কমন পাবে। আর প্রশ্নগুলো তোমাদের জন্য যেভাবে সাজানো হয়েছে, প্রথমে পিওয়াই কোয়েশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো রাখা হয়েছে এবং তারপরে ওই চ্যাপ্টারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আরেকটা বিষয় এখানে বলবো যে তোমাদের যে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্নোত্তর আসে না পরীক্ষায়, তাই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করা হচ্ছে এবং পরবর্তীকালে তোমরা অন্যান্য অধ্যায়গুলোও পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের কমেন্টে জানাতে হবে। দেখো, দ্বিতীয় যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথমে দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর অর্থাৎ PYQ কোয়েশ্চেন। দেখো এখানে কি বলা হচ্ছে, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? বার্নেট। তারপরে মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। ন্যাটোর গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। পরের প্রশ্ন আছে ওয়ারাস চুক্তি। ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 খ্রিস্টাব্দে। পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় ঠান্ডা লড়াইয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কি? আমেরিকা। তারপরে প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু। এই ছিল তোমাদের PYQ কোয়েশ্চেন 2 নম্বর অধ্যায় থেকে। এবার 2 নম্বর অধ্যায় থেকে অন্যান্য যেসব প্রশ্নগুলো তোমরা দেখতে পারো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেক্সট পেপারেও এগুলো পাবে। ঠান্ডা লড়াইয়ের একটি মূল কারণ হচ্ছে মতাদর্শগত বিরোধ। দ্বিতীয় প্রশ্ন এখানে অর্থাৎ 16 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের দুটি পক্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব প্রদানকারী দেশ সোভিয়েত ইউনিয়ন। যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সে হচ্ছেন কে? ওয়াল্টার লিপম্যান। ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল। তারপরে পশ্চিমী সামরিক জোট ন্যাটো পটসডাম, এটা পটল হবে না, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। দাঁতাতের সময়কাল ছিল 1962 থেকে 73 খ্রিস্টাব্দ। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন US ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিলেন কে? মার্কিন যুক্তরাষ্ট্র। জোট নিরপেক্ষতা হলো একটি শান্তিপূর্ণ আন্দোলন। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে। তারপরে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। একমেরুবাদের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এবারে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে পররাষ্ট্রনীতি। প্রথমে তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর অর্থাৎ PYQ কোয়েশ্চেনগুলো দেখে নাও। এখানে কি আছে দেখো, প্রশ্নটা এখানে কি আছে দেখো, 31 দাগের প্রশ্ন কি আছে দেখো। 31 দাগের প্রশ্ন আছে, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। কে বলেছেন এটা? এটা বলেছেন অধ্যাপক হার্টম্যান। তারপরের প্রশ্ন, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? অ্যান্সার হবে নরসিমা রাও। তারপরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক কে? জোসেফ ফাঙ্কেল।
দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, দেখো এটা মেকিং অফ ফরেন পলিসি, এটা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। তারপরে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে কি দেখো, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 2009 খ্রিস্টাব্দে। এটা 2009 লিখবে না, এটা 2007 খ্রিস্টাব্দে অ্যান্সারটা সঠিক হবে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? 8। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে? ঢাকাতে হয়েছে। তারপরে দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে 42 দাগের প্রশ্ন, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হচ্ছে জওহরলাল নেহরু। তারপরে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? জাতীয় স্বার্থ। তারপরে আছে পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক ভৌগোলিক অবস্থান। নেক্সট প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতাকে? মর্গেনথাউ। তারপরে ভারতের নো ফার্স্ট স্টার্ক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে? 1999 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996 খ্রিস্টাব্দে। ভারত কমনওয়েলথ অফ নেশনের সদস্য। সার্ক একটি কি আঞ্চলিক সংগঠন? সার্ক গঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? রাজীব গান্ধী। সার্কের নবীনতম সদস্য আফগানিস্তান। সার্কের রূপকার ছিলেন কে? জিয়াউর রহমান। এই ছিল তোমাদের প্রথম দুটো অধ্যায়ের এমসিকিউ, অর্থাৎ প্রথম অধ্যায়ের তো এমসিকিউ নেই, 2 নম্বর আর 3 নম্বর অধ্যায়ের এমসিকিউ। এর পরের ক্লাসে তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমাদের যদি দরকার থাকে, তাহলে তোমাদের 4 নম্বর অধ্যায় বা তার পরের অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব।